হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো রাতের হাইওয়ে কীরকমভাবে থাকে। আসল কথা, রাতের হাইওয়েতে অনেকেরই একটা ধারণা কম থাকে। সবাই দিনের হাইওয়ে আর রাতের হাইওয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ সেই জিনিসটা অনেকে বুঝতে পারে না। দিনের বেলার হাইওয়ে অনেক শান্তশিষ্ট। আমি এখন আছি NH6-এ। NH6 হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6, এটা বোম্বে রোড। এই ন্যাশনাল হাইওয়ে 6-এ আজকে আমি তোমাদেরকে দেখাবো দিনের হাইওয়ে আর রাতের হাইওয়ের সাথে পার্থক্য অনেক। আসল কথা কিছুই নয়, রাস্তা তো একই থাকে, রাস্তা কিছু পাল্টায় না, কিন্তু গাড়ির প্রেশার এবং গাড়ি চালানোর ধরন রাতের বেলায় ড্রাইভারদের পাল্টে যায়। দিনের বেলা যেমন ড্রাইভাররা লরিটাকে বুঝে চালায়, ট্রাক ড্রাইভার যারা আছে তারা অনেক কম পরিমাণে রাস্তায় বেরোয়, এবং কিন্তু রাতের বেলায় এই ট্রাকের পরিমাণ অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে যে এই রাতের বেলায় যত বেশি ট্রাক চলবে, কারণ শহরে ঢুকতে পারে ওরা, তাই রাতের বেলা সব যেখান থেকে আছে যা আছে সব ট্রাক বেরিয়ে পড়ে। আর দিনের বেলা সব জায়গা তো ট্রাক অ্যালাউ নেই, তাই দিনের বেলা ওরা হাইওয়েতে যেটুকু কভার করতে পারে করে, আর রাতের বেলায় সবচেয়ে বেশি চলে। রাতের বেলা সবচেয়ে বেশি প্রবলেম হয়, ট্রাকের প্রচুর জ্যাম হয়, এবং নানাভাবে ট্রাক ড্রাইভাররা একটু বেপরোয়া হয়ে চালায়। আমি তাদেরকে দোষ দেবো না। আসল কথা, ওদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর ব্যাপার থাকে। আর একটা তো বদনাম আছেই যে ট্রাক ড্রাইভাররা ড্রিঙ্ক করে গাড়ি চালায়, তাই সেক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা থেকেই যায়। তাছাড়াও অনেকের রাতের আইডিয়াটা একটু কম থাকে যে হাইওয়েতে রাত্রিবেলা জার্নি করার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। কারণ আমি অনেক ট্যুর করেছি, আমি রাত্রিও জার্নি করেছি। সেক্ষেত্রে রাত্রিবেলা বিশেষ করে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে যে ধরো তুমি কোথাও জার্নি করছো, ধরো কোথাও একটা লং ড্রাইভে যাচ্ছো বা কোনো একটা লংয়ে ট্যুর প্ল্যান করছো, সেক্ষেত্রে যদি তোমরা রাত্রিবেলা জার্নি করো, তাহলে সেক্ষেত্রে রাস্তায় অপরিচিত কোনো মানুষের সাথে বা পেট্রোল পাম্পে দেখা হলে কেউ জিজ্ঞেস করলে তাদেরকে নিজের গন্তব্য বলবে না। গন্তব্য বললে হতে পারে কি, এক্ষেত্রে অনেক চুরি ছিনতাইয়ের ব্যাপার হতে পারে। রাস্তায় দাঁড় করিয়ে যদি চারটে লোক তোমাকে ঘিরে ধরে এবং ছিনতাই করবার পরিস্থিতি করে, তাহলে সেক্ষেত্রে কিচ্ছু করার থাকে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে নিজের যা সমস্ত সম্পত্তি আছে বা যা যা তুমি নিয়ে বেরিয়েছো সেগুলো দিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। শুধু দিয়ে দিলে তো সমস্যা মিটে যায় না, আজকাল আবার অন্যরকম ব্যাপার হয় যে লোকে কেউ মেরে দিচ্ছে, কেউ মেয়েরা সাথে থাকলে তাদেরকে ক্ষতি করে দিচ্ছে। তাই সেক্ষেত্রে রাতের হাইওয়েতে এই সবার আগে প্রথম যে সেফটিটা তোমাদের মেনটেন করতে হবে, সেটা হলো নিজে কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছো, এগুলো যেন কারোর সাথে অকারণে ডিসকাস না করো। অপরিচিত ব্যক্তির সাথে এগুলো ডিসকাস করা বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় জিনিস সেটা মেনটেন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে তোমার বাইকে বা গাড়িতে আলো থাকতে হবে। তাতে এক্সট্রা লাইট যদি ফিট করতে হয় সেটা করতে হবে। যেমন আমার এক্সট্রা এলইডি ফিট করা আছে, আমার দুখানা 60 ওয়াটের, মানে 60-60-120 ওয়াটের দুটো এক্সট্রা এলইডি লাইট লাগানো আছে। তাছাড়াও আমার হেডলাইটটা কোম্পানি যেটা দিয়েছিল ইনবিল্ট, সেটাকে চেঞ্জ করে একটা এলইডি লাইট লাগানো আছে, সেটাও 60/55। তো আমার যথেষ্ট পরিমাণে হেডলাইটে জোর আছে। এখন এখানে রাস্তায় স্ট্রিট লাইটগুলো জ্বলছে বলে তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন একটু অন্ধকার জায়গায় যাবো, এই যে এখন দেখো, এখন হেডলাইটের আলোটা দেখেই বুঝতে পারছো যে NH6-এ পর্যাপ্ত পরিমাণে আলো আমার রয়েছে। তাতে একটা ছোট্ট গর্ত থেকে আরম্ভ করে বড় বাম্পার সবই আমি পরিষ্কার দেখতে পাবো যাতে। কারণ NH6-এ সর্বত্র আলোর ব্যবস্থা নেই। NH6 কেন, কোনো হাইওয়েতেই কোনো আলোর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে থাকে না। নিজস্ব বাইক বা গাড়িতে যেটুকু আলো থাকে সেটাই হচ্ছে আলোর সবচেয়ে বড় উপায়। তাই নিজের গাড়িতে আলো মেনটেন করাটা একটা খুব রাতের জার্নির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। দ্বিতীয় কথা হচ্ছে ট্যাঙ্ক ফুল করে নিয়ে বেরোনো উচিত, কারণ সর্বত্র পেট্রোল পাম্প নাও পাওয়া যেতে পারে বা সর্বত্র পেট্রোল পাম্পে দাঁড়ানোর পরিস্থিতি নাও থাকতে পারে। তাই ট্যাঙ্ক ফুল করে নিয়ে বেরোবে এবং চাকায় হাওয়া চেক করে নিয়ে বেরোবে, চাকা চেক করে নিয়ে বেরোবে, গাড়ির কন্ডিশন চেক করে নিয়ে বেরোবে। কারণ হচ্ছে রাতের হাইওয়েতে জার্নি করতে গেলে এই আচমকা যদি কোনো গাড়ি খারাপ হয় বা টায়ার পাংচার হয়, টায়ার পাংচারটা তো কারোর হাতে নয়, যখন তখন যে কোনো মুহূর্তেই হতে পারে, কিন্তু গাড়ি খারাপ হলে মিস্ত্রি পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে সারা রাত তোমাকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সকাল না হলে সেক্ষেত্রে মিস্ত্রি পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই সেক্ষেত্রে গাড়ির কন্ডিশন যেন ঠিক থাকে, সেটা একটা সবচেয়ে বড় সাবধানতা অবলম্বনের আরেকটা বড় পয়েন্ট। তৃতীয়ত হচ্ছে অহেতুক জোরে চালিয়ে রেষারেষি করে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ অহেতুক জোরে চালালে অনেক সময় কী হয়, দূর থেকে বাম্পার বোঝা যায় না, রাত্রিবেলা তো আরোই বোঝা যায় না। তাই সেক্ষেত্রে অনেক সময় বাম্পার মিস করলে টু হুইলারের খুব বিপদ হতে পারে। টু হুইলারের সবচেয়ে বড় বিপদ হতে পারে বাম্পার মিস করলেই সামনের চাকায় এতটাই বেশি জার্কিং হয় যে তোমরা পড়ে যেতে পারো। তাই সেক্ষেত্রে পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগতে পারে বা বড় দুর্ঘটনা ঘটতে পারে, পিছনে গাড়ি থাকতে পারে, সেই কথাগুলো মাথায় রাখতে হবে।
এনিওয়ে এখন আমার স্পিড আছে মোটামুটি 90 কিলোমিটার/আওয়ার। তাই সেক্ষেত্রে আমি একটা জিনিস এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে রয়্যাল এনফিল্ড মেটিও 350তে আমি কোনো আপাতত যেহেতু রাস্তা মসৃণ আছে, আমি কিন্তু গাড়ির কোনো রকম ভাইব্রেশন বা ইঞ্জিনের যে ভাইব্রেশন আগে রয়্যাল এনফিল্ডে যে বিভৎস ভাইব্রেশন হতো সেই ভাইব্রেশন কোনো রকম ফিল করছি না। আমার মডেলটা হলো রয়্যাল এনফিল্ড মেটিও 350 BS6 মডেলে কোনো ভাইব্রেশন হয় না, মোটামুটি ভাইব্রেশন ফ্রিভাবেই আমি জার্নি করছি। এই যে দেখো চারিদিকে দুদিকে রাস্তা দেখতে পাচ্ছ, দুদিকে রাস্তায় খালি অন্ধকার। এখানে এখন আলো দেখতে পাচ্ছ, কিন্তু দুদিকে যদি ঘাড় ঘুরিয়ে দেখো একটু দূরেই দেখবে পুরো অন্ধকার, গাছপালা আর কিচ্ছু নেই। আরেকটা রাস্তায় সতর্কতা অবলম্বন করবে, রাত্রিবেলা কুকুর পাস করে, অনেক সময় ছোটাছুটি করে, তো সেক্ষেত্রে কুকুর বা শিয়াল যদি ছোটাছুটি করে সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে গাড়িটাকে স্লো করে পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। কারণ কুকুর বিড়াল এমন বা ছাগল এমন একটা জিনিস যেটা বাইকের সাথে যদি ধাক্কা খায় বাইকওয়ালা একদম গ্যারান্টিড পড়বে, আছাড় খেয়ে পড়বে। তাই সেক্ষেত্রে খুব বড় একটা ধরনের বিপদ ঘটে যেতে পারে। তাই সেক্ষেত্রে সেই দিকে খুব কনসাস থাকতে হবে এবং যতটা পারবে নিচের লেনগুলো অ্যাভয়েড করে, আমি যেমন এই যে ফ্লাইওভারগুলো ধরছি সেই ফ্লাইওভারগুলো ধরবার চেষ্টা করবে, মানে হচ্ছে যে সাইডে বাইপাসে যে সার্ভিস রোড থাকে সেই সার্ভিস রোডগুলোকে অ্যাভয়েড করে মেন লেনটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে বিপদের সম্ভাবনাটা কম থাকে, কারণ সার্ভিস রোড অনেক ক্ষেত্রেই ভাঙাচোরা হয় বা অনেক ক্ষেত্রে পাশে যে ওই চুরি ছিনতাইয়ের জন্য বসে থাকে তারা মেন লেনে আসে না, কারণ মেন লেনে তো বড় বড় গাড়ি চলে। আর সবসময় মাথায় রাখবে একটা লরি বা একটা 10 চাকার ট্রেলার বা একটা 22 চাকার ট্রেলার বা একটা 18 চাকার ট্রেলার তার পেছনে বা বাঁদিকের সাইডটা কিন্তু খুব একটা ভালোভাবে দেখতে পায় না। তাই সেক্ষেত্রে তাদেরকে যখন ওভারটেক করবে তখন সবসময় ডিপার ইউজ করবে, অ্যাট নাইট পজিশন, এবং হর্ন অবশ্যই ব্যবহার করবে, কারণ 2 চাকার গাড়িকে ওরা ফলো করে না খুব একটা। আসল কথা হচ্ছে ওদের অত বড় গাড়ি চালানোর সময় ওদের অত মাথায় থাকে না যে বাঁদিক দিয়ে টুক করে একটা বাইক ঢুকে পড়লো বা একটা পেছন দিয়ে একটা কে আসছে, ওরা অতটা লক্ষ্য করতে পারে না। এটা ওদেরকেও আমি দোষ দেবো না, আসল কথা অত বড় গাড়ি মেনটেন করাটা তো চারটিখানি কথা নয়। তাই সেক্ষেত্রে বাঁদিক দিয়ে কখনও কাউকে ওভারটেক সহজে করবে না, চেষ্টা করবে সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করার, এবং ওভারটেক করার আগে হর্ন এবং ডিপার অবশ্যই ইউজ করবে। কারণ হচ্ছে যে পেছনের গাড়িটাকে সবসময় বুঝতে দিতে, সামনের গাড়িটাকে সবসময় বুঝতে দিতে হবে যে তুমি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছ। এবং ইন্ডিকেটারের ডান দিক বাঁ দিক সিগনালগুলো অবশ্যই মেনটেন করবে। কোথাও দাঁড়াতে হলে হ্যাজার্ড লাইট ইউজ করবে, আর যদি বেশি ফগ এরিয়ায় যাও তাহলে সেক্ষেত্রে তো হ্যাজার্ড লাইট অবশ্যই ইউজ করতে হবে। তাই রাতের জার্নিটা একটু সেফভাবে করবে। এই দেখো যেমন এখানে একটা জায়গা খুবই অন্ধকার এবং দুদিকে খালি গাছ আছে, তাই সেক্ষেত্রে এখানে আমার লাইটের জোরটা আমি পরিষ্কার বোঝাতে পারছি যে আমার যেহেতু এক্সট্রা লাইট লাগানো আছে তাই আমার রাস্তা দেখা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বুঝতে পারছি। রাস্তায় যে যদি আমার কোম্পানির ইনবিল্ট যে আলোগুলো থাকে সেই আলোতে এখানে কভার করা পসিবল নয়। আমি অনেক লং জার্নি করেছি, আমি দারিংবাড়ি গিয়েছি, আমি সবই করেছি। তাই আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যে যারা এই ট্যুর প্ল্যান করছো তাদের বাইকে অতি অবশ্যই কিছু এক্সট্রা ফগ লাইটস বা এক্সট্রা এলইডি লাইটস ইনস্টল করে নেবে, না হলে কিন্তু লং জার্নি যদি রাত্রিরে করতে চাও তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কোনো রকম যাতে সমস্যা না পড়ো তোমরা, তাই তোমাদেরকে আমি একটুখানি সাহায্যের জন্য এই ভিডিওটা করে দেখালাম হাইওয়েতে। আসল কথা আমিও ফিরছিলাম অনেক রাত্রিবেলা, তখন আজকে এই রাত্রিবেলা ফিরতে ফিরতে আমার অনেক রাত্রির হয়েছে, তাও মোটামুটি ধরো 12টা সাড়ে 12টার সময় আমি ফিরছিলাম। তো রাত্রিরে হাইওয়েতে এমনি গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা নেই, প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাবে। যাই হোক, এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে বাকিরাও এই ইনফরমেশনগুলো পায়। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে তাই বেল আইকনটা প্রেস করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার নতুন নতুন সব ভিডিওগুলোর ইনফরমেশান নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে খুব সহজেই এই বেল আইকনটা, তাই প্রেস করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।